যদি দুনিয়া গড়াই হইতো, ছোট একটা কাহিনী আমাদের কিতাবে আছে সাহাবীদের। এক সাহাবীর কাহিনী আছে। উনি আল্লাহ রসুলকে বলছিলেন যে আমি আজকের দিনে ব্যবসা করা যা কামাইছি, আমার এই পুরা সমস্ত সাথীদের ভিতরে কেউ কামাইতে পারে না। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কত? 600 আউকিয়া সোনা। এখনকার হিসাব করলে কয়েক কোটি টাকা হবে একদিনে কামাই। এটা যদি কামান গড়ানো হতো, গড়া হতো, তাহলে কিন্তু আল্লাহ রসুল বলতেন না। আল্লাহ রসুল বলছে এর চেয়ে বড় কামাই তোমাকে দেখাবো। বলছে বলেন। বলছে ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ এর চেয়ে বড় কামাই। বুঝানোর জন্য দেখাই না। দাওয়াতকে দাওয়াত বলে আসলে মানে এটা দাওয়াত। তো দাওয়াত তো মাসে বছরে 2-1 বার হয়, ঠিক না? এটাকে পারফেক্ট, এটাই আসল, এটা কেউ বলে না। আসল তো নিজের ঘরে দৈনন্দিন যেটা পাক শাক হয় এটাই আসল, ঠিক না? তো গড়া যেটাকে আমরা গড়া বলতেছি, দুনিয়া গড়া যেটাকে বলে, এটাকে আসলে গড়া বলা হয় না। যদিও আমাদের পরিভাষায় গড়া বলা হয় যে অল্প বয়সে খুব জীবনটাকে গুছায় নিছে। এটা সাময়িক, কয়েকদিনের জন্য। নইলে এর পিছনে এই ধ্বনিটা থাকতো না। এর পিছনে কিন্তু একটা ধ্বনি আছে যে তুমি কামাবে, তোমাকে পুরা খাইতে দিব না। এই জন্য যে যত কামায় তত কম খায়, তার খাওয়া তত কম। ধনী বইলেই যে পুরা ডেক খেয়ে ফেলে এমন না, ওর খাওয়ার মাত্রা অনেক কম। অনেক বাইছা গুছা দেখা শুনা চিন্তা ভাবনা কইরা তারপরে এক লোকমা মুখে দেয়। ও খায় কম। যত সুন্দরী মানা বেশি দিন থাকে না, চলে যেতে হয়। আবার দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, বাড়ির আঙ্গিনায়ও কবর দেয় না। এটাও নিষ্ঠুরতার পরিচয়। বাড়ির ভিতরে কবর দেয় না। কয়টা কবর পাবেন বাংলাদেশে যে সুন্দর বাড়ির ভিতরেই কবর দিছে, যে এতদিন গাড়ির ভিতরে কামরায় বসা দেখতো, এখন বাহির থেকে বসা বসা বাড়িটা দেখতে থাকো। এটাও তো করে না। এটাও নিষ্ঠুরতার পরিচয়। আর মানুষ যতই জমাক, এর পিছনে একটা স্লোগান আছে, সিদ্ধান্ত আছে, এটা আল্লাহর পক্ষ থেকে। যতই জমাও তোমাকে পুরা ভোগ করতে দিব না। নইলে বাপের পরে ছেলে উত্তরসূরি হয় প্রত্যেক। বাপই যদি সব ভোগ করে যেত, তাহলে তো ছেলে উত্তরসূরি হইতে পারতো না। এই জন্য ভোগ করতে দিবে না। তাহলে যেটাকে আমরা গড়া মনে করি, দুনিয়া গড়া, আসলে এটা গড়া না, সাময়িক গড়া। এটাকে গড়া বলা চলে না। আসল তো গড়া হলো আখেরাত গড়া। আখেরাতটাকে কে কতটুকু বলবো, এটা হলো আসল না। আসলে আখেরাতের সবকিছুই চিরস্থায়ী। ওটাই একটা জগৎ, চিরদিনের জগৎ। এটা চিরদিন ওইখানে থাকবে।
ওইখান থেকে আর স্থানান্তর হবে না, ওইখানেই থাকবে। সুখে যে সুখেই থাকবে, দুঃখে যে দুঃখেই থাকবে। দুঃখ চিরদিন, সুখ চিরদিন, সত্যই। তো আসলে জীবনটা যে গড়বে, কিসের মাধ্যমে গড়বে? দেহটার গড়ার একটা চিত্র তো আমাদের সামনে আছে। দেহটা গড়ছে, অনেকগুলো অঙ্গ নিয়ে এসে গড়ে গেছে। চিত্র তো আয়নার সামনে দাঁড়াইলেই দেখা যায় যে আমার দেহটা গড়া। আল্লাহ কুদরত দিয়ে গড়ে গেছেন, গড়ে গেছে। কিন্তু জীবনটা কিন্তু এইভাবে গড়বে না। জীবনটা গড়তে হইলে আমলই লাগবে। আর মনে হয় অতীতও বলতেছেন, আর আমলটাও সঠিক হইতে হবে, পদ্ধতিটাও সঠিক হইতে হবে, সঠিক আমল হতে হবে। আমল যদি সঠিক না হয় তাহলে আমলওয়ালাকে বিগড়ায় দেয়। হাজারো প্রমাণ আছে আমলওয়ালা কিন্তু বিগড়ানো। কি কি বিগড়ানো? আমলওয়ালা আমল করে কিন্তু বিগড়ানো, বিগড়ায় গেছে, বিগড়ায় গেছে। আপনার কতগুলো প্রমাণ মানেন? আমলওয়ালা হওয়া সত্ত্বেও কি হয়ে গেছে? বিগড়ায় গেছে। বিগড়ানো পাবেন আপনার। অনেক এরকম আমলওয়ালা আছে বিগড়ায় গেছে, আমল করে কিন্তু বিগড়ানো। কথা ঠিক নাই, কাজের ঠিক নাই, ল্যান্ড ঠিক নাই, দেন ঠিক নাই, সামাজিকতা ঠিক নাই, কিন্তু আমল দাদা। কি আমল দাদা? সব আমল করে কিন্তু তারপরও দেখবেন বিগড়ানো। এরকম আমাদের সমাজে পাওয়া যাবে, হাজারো পাওয়া যাবে। প্রতি 10 জনে 9 জনই পাওয়া যাবে এরকম বিগড়ানো। 10 জনে এটাও বললে চলবে, 10 জনে 10 জনই বিগড়ানো। কিন্তু সবাই আমল করে, সবাই কি করে? আমল করে, অথচ বিগড়ানো। আমল যদি সঠিক না হলো তাহলে আমল মানুষকে বিগড়ে দেয়। রিয়া কিন্তু আমলকারী করে, যে আমল করে না ওর রিয়া হয় না, যে আমল করে ওরই রিয়া হয়। কি? যে আমল করে না তার কোনো রিয়া হয় না, লোক দেখানো হয় না। যে আমল করে ওরই রিয়া হয়। যে আমল করে, আরবি শব্দ এগুলা, ওরই উজব হয়। যে আমল করে ওরই সোমা হয়। যে আমল করে তারই কিবির হয়। আমল না করলে কিবির হয় না। আমল না করা একটা দোষ, কিন্তু কইরা অহংকার করা আরো বড় দোষ। আর এটা এই জন্যই হয় যে আমলটা করছে ঠিক কিন্তু সঠিক না, সঠিক করতেছে না, সঠিক পদ্ধতিতে করতেছে না। আমলকারীরই এগুলা হয়, যে আমল করে না সে তো করেই না, ওর ভুল একটা। যে করে ওর ভুল 100টা, যে করে না ওর ভুল একটা। ওর ভুল একটা কি করে না, আর যে করে সংসারে যে সবকিছু করে ওর ভুল কতগুলা? 100টা।
ছেলে একদিকে বলে, মেয়ে একদিকে বলে, স্ত্রী একদিকে বলে, ভাই একদিকে বলে, বোন একদিকে বলে, আত্মীয় একদিকে বলে, স্বজনরা একদিকে বলে, বন্ধুরা একদিকে বলে, বান্ধবরা একদিকে বলে, সবাই ওরে বলতেই থাকে। ও বেশি করে দেখা ওর কি ভুল অনেক বেশি। তো আসলে জীবন যে গড়া, এটা আসলে আমল দিয়েই করবে, বিকল্প কোনো রাস্তায় করবে না। আখিরাতের জন্য যে জীবন গড়বে, আর জীবনটার উদ্দেশ্য এটি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গড়াই উদ্দেশ্য। দুনিয়ার গড়াকে গড়া বলে না, আমরা বলি, কিন্তু যিনি দুনিয়া বানাইছেন উনি বলে না, আল্লাহ বলে না, রসুল বলে না। যদি দুনিয়া গড়াই হইতো, ছোট একটা কাহিনী আমাদের কিতাবে আছে সাহাবীদের। এক সাহাবীর কাহিনী আছে। উনি আল্লাহ রসুলকে বলছিলেন যে আমি আজকের দিনে ব্যবসা করা যা কামাইছি, আমার এই পুরা সমস্ত সাথীদের ভিতরে কেউ কামাইতে পারে না। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কত? 600 আউকিয়া সোনা। এখনকার হিসাব করলে কয়েক কোটি টাকা হবে একদিনে কামাই। এটা যদি কামান গড়ানো হতো, গড়া হতো, তাহলে কিন্তু আল্লাহ রসুল বলতেন না। আল্লাহ রসুল বলছে এর চেয়ে বড় কামাই তোমাকে দেখাবো। বলছে বলেন। বলছে ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ এর চেয়ে বড় কামাই। বুঝানোর জন্য দেখাই না, বুঝলে তো ভালো কথা, না বুঝলেও ভালো কথা। অভিরুচি আপনার, অভিরুচি আপনার। তো জীবন গড়বে আমল দিয়ে, কি দিয়া? দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। বরং সত্য এটাও বললে ভুল হবে না, আমল দিয়া দুনিয়ার জীবনটাও গড়বে, যদি আমল সঠিক হয়। হ্যাঁ, মানুষ তো মানুষ হয়, যদিও আমরা মানুষ, কিন্তু আমাদের ভিতরে কিন্তু মনুষ্যত্ব নাই। আমরা রূপরেখায় মানুষ। মানুষের মতো মানুষও হয় আমল দিয়া। যখন আমল সঠিক হয়, পদ্ধতি সঠিক হয়, তো মানুষের মতো মানুষ হয়। ওর দ্বারা কেউ অতিষ্ঠ হয় না, ওর দ্বারা কেউ কষ্ট পায় না। ভুলেও যদি পায়া ফেলে তো এটা সাথে সাথে শোধরায় না, ওটার ভিতরে দেরি করতে চায় না। আপনি মনে করেন, একটু ভাবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজনকে ছোট একটা কটু কথা বলছে, বলেই মনে উঠছে এটা তো আমার পাওয়া উচিত হয় না। সাথে সাথে বলছে তুমি বলে দাও আমাকে একটা কটু কথা, প্রতিশোধ হয়ে যায়। বলছে আপনার মতো বড় ব্যক্তিত্বকে আমি কটু কথা বলি কি করে? বলছে তুমি না বললে কিন্তু আমি আল্লাহ রসুলের কাছে তোমাকে নিয়ে যাব। এটার নাম মানুষ, এটার নাম মানুষ। ছোট একটা কথা বলে ফেলেছে, আর উনি বলতেই পারে, ওনার বলার অধিকারও আছে। ওটাও দেখাইতেছি কেন অধিকার আছে। আল্লাহ রসুল বলছে আলাইকুম মিন বাদি, আমার পরে তোমরা কার কথা শুনবে? তো বলছে আবু বকর ও ওমর, বুখারীতে আছে, আমার পরেই 2 জনকে মেনো। তো ওনার বলার অধিকার আছে না? অধিকার কে দিছে? আল্লাহ রসুল দিছে।
ঠিক না? একটু উল্টা পাল্টা দেখলে কটু কথা বলতেই পারে, কিন্তু আসলে বলতে পারে, বলেও ফেলছেন, কিন্তু নিজের ভিতরে আসছে তোমার মতো মানুষটার তো বলা উচিত হয় না, তুমি বললে কি করে? লম্বা কাহিনী নিয়ে গেছেন আল্লাহ রসুলের কাছে। তো সাহাবী রসুলকে আল্লাহ রসুল বলছে, তুমি বলো না, ভালো করছো, তোমার বলা উচিত হতো না, তুমি বরং বলো, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। শিখায় দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের পিঠে ছড়ি দিয়ে একটু মেরে দিয়েছিলেন। ছড়ি বুঝেন? হাতে যে লাঠি ছিল, কঞ্চি ছিল, কঞ্চি দিয়ে পিছে একটু আঘাত করছেন। তাও কারণ সম্মত করছেন, অকারণে না। কিন্তু সাথে সাথেই মনে উঠছে, তোমার তো এটা করা ঠিক না, তুমি না মানুষ। তো হাতে ছড়ি দিয়ে বলছে, তুই আমাকে পিঠে একটা মার, না মারলে তোকে ছাড়বো না। এটা ওরকমই কাহিনী। তুমি বলছে, আপনার পিঠে আমি মারি কি করে, আমি মাফ করে দিলাম। মানুষ আমরা বটে, মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব নাই, কেননা জীবনটা তো গড়ার রাস্তায় নাই। আমরা তো গড়ার রাস্তায় নাই, এই জীবনটাকে গড়তে চাই। গড়ার রাস্তা না থাকার কারণে মনুষ্যত্ব আমাদের ভিতরে নাই, না আমার ভিতরে, না আপনার ভিতরে, কারো ভিতরে নাই। নাহলে মানুষ দ্বারা কখনো অতিষ্ঠ হতে পারবে না। মানুষ দ্বারা কখনো ব্যথা পেতে পারবে না। মানুষের হাতে কখনো দুঃখ পেতে পারবে না, লাঞ্ছিত হতে পারবে না। আমরা মানুষ বটে, কিন্তু মনুষ্যত্ব আমাদের ভিতরে নাই। এটা না থাকার কারণ এটাই, জিন্দেগিতে আমল নাই। থাকলেও পদ্ধতি ঠিক না, আমলটা সঠিকভাবে করা হয় না, সঠিকভাবে করা হয় না, পদ্ধতি ঠিক। এই জন্যই তো দেখাইলাম, আমলকারীদের ভিতরে রোগ বেশি। রোগ বেশি। রিয়া ওদের ভিতরে, অহংকার ওদের ভিতরে, সুমা ওদের ভিতরে, ওজব ওদের ভিতরে। এগুলো সব রোগ, আর এগুলো সব আরবি শব্দ, হাদিসে আছে। এই জন্য জীবন গড়বে কিন্তু আমল দিয়া, আখিরাতের উপযোগী হবে আমল দিয়া। প্রত্যেক জায়গার উপযোগী হইতে হয়, তাইলে ওই পদে বসা যায়। উপযোগী না হইলে আপনারা ওই পদে বসানো যাবে না। যাবে হয়তো কোনো কারণে আপনি কোনোভাবে বসেও গেলেন, কিন্তু ওই পদ আপনাকে দিয়ে চলবে না, বরং দেখা যাবে ওই পদে বসা আপনি পথ চালাইতেছেন না, নিজেরই চালাইতেছেন। এই জন্য আসে, পেপার পত্রিকায় ওঠে না, পেপার পত্রিকায় দেখা যায়, এটারে বলে ভিআইপি তরাক্কি। ভিআইপি তরাক্কি বুঝলেন? অটো পাসের মতো, অটো তরাক্কি বুঝলেন? অটো প্রমোশন। যোগ্যতা কিছু নাই, বসায় দিছে। তো দেখা গেছে পথ চলে নাই, খালি উনি চলছে। হাজার হাজার কোটি টাকা নাই, শত শত কোটি টাকা নাই। ঠিক না? এটাই কারণে। আর যদি আসলেই যোগ্য হইত, আসলেই মানুষ হতো, তাহলে ওটা দ্বারা ও চলতো না, সংস্থা চলতো, প্রতিষ্ঠান চলতো, হাজারো মানুষ চলতো,
সবাই উপকৃত হতো। এক শ্রেণীর লোক শুধু উপকৃত হতো এমন না, এরকম হাজারো উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো যাবে, হাজারো উদাহরণ দিয়ে বোঝানো যাবে। আর এটা কারণ এটাই যে জীবনটা আমল দ্বারা গড়তেছে না। আমল দ্বারা যদি জীবনটা করতো না তাহলে এটা হতো না। এই জন্য মেরে দোস্ত উচিত, আমাদের খুব উচিত, কেননা জীবনটা ছোট, মুহূর্তগুলো বড় দামি। আল্লাহ দাম দিতে চেয়েছেন, মুহূর্তগুলা অনেক দাম। আল্লাহ দাম দিতে চেয়েছেন, মূল্য দিতে চেয়েছেন, মূল্যায়ন করতে চেয়েছেন। এই জন্যই তো আপনাকে আমাকে বোকা বলা হয়েছে, বানানেওয়ালা বোকা বলছে, বানানেওয়ালা। আর আরেকটা শব্দ বললে মিডিয়ার মাধ্যমে মনে হয় আমরা সইতেও পারবো না। জীবন যে গড়ল সেই মানুষ, বাকিগুলো মানুষের কাতারে পড়ে না। কোরআন এটি বুঝে দিতেছে, উলাইকা কাল আনাম যে বলছে, এর আগে লম্বা কথা বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। দিল আছে কিন্তু ভাবে না, কান আছে তো শোনে না, চক্ষু আছে কিন্তু দেখে না। তখনই বলছে উলাইকা কাল আনআম, এগুলো সব জানো মানুষ। মানুষ যদি হইতো তাহলে এমন হতো না। আজকে আমল না থাকার কারণে মানুষ, আমরা মানবতা নেই। মুসলমান আমরা, কিন্তু ইসলামের ছাপ নাই, শুধু নাম আছে। ওই হাদিস আজকে সত্য, ওই হাদিস আজকে সত্য, ওই হাদিস আজকে সত্য। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসলাম, ইসলামের নাম আছে, ছাপ নাই। ওই হাদিস সত্য, নসিহাত মিনহা হাইবাতুল ইসলাম। ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, ইজ্জত, সম্মান সব আমাদের ভিতর থেকে আল্লাহ বাইর করে দিয়েছেন। শুধু নামটা রয়ে গেছে। বলে না নদী মরলেও রেখা থাকে, ওই রেখাটা রয়ে গেছে। যেমন দোলাই খাল, শুধু নামটা আছে, খাল তো নাই, কিন্তু খাল তো ছিল, নাহলে দোলাই খাল কেন হবে? কি দোলাই খাল বোঝেন কি? ঢাকা শহরের যত কাপড় চোপড় আছিল, যত ডুবিদের, সব এই খালে দোয়া হইতো। এর জন্য এটার নাম দোলাই খাল। এই জন্য এটার নাম কি? দোলাই খাল। ডুবিদের সব কাপড় এখানে দোয়া হতো। তো নামটা আছে কিন্তু খাল নাই, ঠিক না? নাম আছে, খাল নাই। আসলে খাল ছিল, আসলে খাল ছিল। খাল তো আমরাও দেখছি যে খাল আছে, খাল যে ছিল এটা আমরাও দেখছি। মতিঝিলে যে ঝিল ছিল এটা তো আমরাও দেখছি, এটা তো ঝিল। ওইখান থেকে মুক্তা উঠতো, মুক্তা ঝিনুক থেকে মুক্তা বাহির করতো, এই জন্য এটার নাম হলো মতি ঝিল।
মুতি মুক্তা ঝিলমানি ঝিল। দানের নৌকা তো ধানমন্ডিতে আমিও লাগতে দেখছি, ধানমন্ডি ধান বেচা কিনি। এখন তো থাকে দামি দামি লোকেরা, ঠিক না? নাম হয়ে গেছে কি, আসলে হলো দান মুন্ডি। মুন্ডি মানে বাজার, ওখানে ধান বিক্রি হতো। আমিও দেখছি বড় বড় নৌকা লাগতো ধান নিয়ে। তখন আমরা ঢাকা শহরেই থাকতাম, জিগাতলা থাকা হইতো, জিগাতলা আর ধানমন্ডি একসাথে। তো এরকমই ইসলামের শুধু রেখাটা আমাদের ভিতরে রয়ে গেছে, আর কিচ্ছু আমাদের ভিতরে নাই। ইসলামের কোনো ছাপ নাই। এই জন্যই তো আল্লাহর রহমত আমাদের উপরে নাই, আল্লাহর দৃষ্টি নাই। আল্লাহর দৃষ্টি যদি থাকে, রহমত যদি থাকে, তাইলে মেরে দোস্ত মুসলমান কি করে অশান্তি ভোগ করে, অশান্তিতে থাকে। দুনিয়া যেরকম প্রোডাক্টের জিনিস বিক্রি করে চায় না আজকে এত উপরে, তো মুসলমানরা তো শান্তি বিক্রি করে বড় লোক থাকতো, সুখ বিক্রি করত, শান্তি বিক্রি করত, সুখ বিক্রি করত, শান্তি বিক্রি করত, সুখ বিক্রি করত, শান্তি বিক্রি করত। সুখ বিক্রি হইতো, শান্তি বিক্রি হইতো। বিজাতিরা বড় বড় টাকা দিয়া মুসলমানের কাছে ভাড়া থাকতো, বলতো তোমার কাছে থাকলে আমিও কিছু শান্তি পাবো, আমিও কিছু সুখের ভাগ পাবো। কি বাড়িওয়ালা যদি ভালো হয় তো ভাড়াটিয়ার সুখ হয় না? সুখ হয় না। আর বাড়িওয়ালা যদি বাড়িওয়ালা হয়, কি ওই বাড়িতে সারা বছরই টুলেট লাগানো থাকে, আর ভাড়াটিয়া যেটা আসে, ঠিক আছে, যেই কয়দিনই থাকে ও তওবা করতে করতে থাকে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিছু ভাড়াটিয়া বাড়িওয়ালা ঢাকা শহরে আছে, যাদের কাছে মানুষ আগের থেকে বুকিং দিয়ে রাখে যে খালি হইলে আমাদেরকে দিয়ে। বাড়িওয়ালা ভালো, বাড়িওয়ালা ভালো। এটাই বুঝাইতে চাইতেছি, ইসলামের ছাপ নাই, মানুষ মানবতা নাই, মুসলমান ইসলামের ছাপ নাই। মুসলমান কাকে বলে এটাও তো বলছিলেন, মান সালিমাল মুসলিমিন। মুসলমানের কাছে যে থাকবে সে তো শান্তির গোডাউনে থাকবে। এক সমাজে যদি একজনও মুসলমান থাকে, তার শান্তির কারণে পুরো সমাজ শান্তি দ্বারা ঢাকা থাকে। এটাই মুসলমানের সংগ্রাম। মান সালিমাল মুসলিমিন, মানিল মুসলিম, মান সালিমাল মুসলিমিন। যেই মুসলমানের দ্বারা সবাই নিরাপদ থাকে। কিন্তু এখন মুসলমান দেখেন, আমরা অভিযোগ করি যে বিজাতিরা আমাদেরকে মারে। বিজাতিরা যদি আমাদেরকে বলে যে তোরা নিজেরাই তো মারামারি করে যতগুলা মরস, আমরা তো এতগুলো বছরে মারি না, তো তোরা আমাদের উপরে আঙুল উঠাস কি করে? বলেন আপনি,
বাংলাদেশে যত মানুষ বৎসরে আপোষে ঝগড়া করে মরে বা উইন্ডেড হয়, আহত হয়, পঙ্গু হয়, এতটুকু বিজাতি করে নাকি? না মনে হয় বুঝাইতে পারি। না আপনি এই কথা বলবেন যে আমরা আপোষের লইরা মরি মরি, তুই আমাদেরকে মারবি কেন? এটা বলবে যে আমরা আপোষের লইরা মরি 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 মরি, কিন্তু তুমি আমাদেরকে মারবা কেন? ওরাও তো একটা যুক্তি দিতে পারে, তোমরা আপোষের লইরা যদি এত মরতে পারো তাহলে আমরা দুই চারটা মারলে অসুবিধা কি? মনে হয় আমি যুক্তিটা বুঝাইতে পারি। কি বলে? হ্যাঁ, এই যে দুনো দলই বলতেছে দায় দায়িত্ব আমাদের না, তার না? তাহলে এত চারজন মানুষ যে শহীদ হইল, এর রক্তের দায়ভার কি ফেরেশতার কাঁধে যাইব? কি না আল্লাহর উপরে পড়বো না রসুলের উপরে পড়বো? দুই দলের কারো তো পড়বে, কারো কাঁধে তো যাবে না, যাবে না? কিন্তু দুনো দলই তো কি বলে? আমরা নিষ্পাপ, আমরা নিষ্পাপ। অথচ হাদিসে আছে কিন্তু আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে মরছে যে মারছে দুজন জাহান্নামে যাবে। ওটার বিশ্লেষণে আমি যেতেছি না, বাবার বিষয় এগুলা মনুষ্যত্ব বহির্ভূত কাজ, মানুষ করতে পারবে না। আর এটার দ্বারা আরেকটা ক্ষতি হইতেছে বিরাট বড়, ওই দিন আমি বলছিলাম মনে হয়, এটা দ্বারা বিজাতিদেরকে বিজাতির কাছে হাস্যকর হওয়া, বিজাতির কাছে হাস্যকর হয়ে গেছে। আমরা এখন বিজাতির চোখে হাস্যকর। এটা দিনদারদের চেহারায় কালিমা, কালো দাগ, দিনদারদের চেহারায় কালো দাগ, দিনদারদের চেহারায় কালো দাগ, কালো দাগ হয়ে গেছে। সাধারণ মানুষ বলতে পারে আরে থো তুমগো দিনদারি দেখছি, আপোষের লড়েই তো তোমরা চারজন মরে গেছো, 2018 তো মরছে, এবারও মরল, শত শত আহত হইল, অনেক জন জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করলো। তো কোরআনে আছে লা তুশমিত বিহাল আদা, এরকম কাজ করো না দুশ্মন দেখা হাসে, যে যাক আমি যেটা করতাম ওটা ওরা নিজেরা নিজেরই করে দিছে, ওরা আমার আর পরিশ্রম করতে হলো না, আমার আর ব্যয় করতে হলো না, দুশ্মনের কাছে হাস্যকর হয়ে গেছে, বিরাট ক্ষতি হয়ে যেতেছে। কিন্তু কেউ ক্ষতি চিন্তা করতেছে না, যে আমরা অন্যের চোখে কতটুকু কালার হয়েছি, হ্যাও হয়ে যেতেছি, হ্যাও হ্যাও প্রতিপন্ন হয়ে যেতেছি। আমরা দেখছি জীবনে, আমি তো ওই দিনও আপনাদেরকে কিছু কারগুজারি শুনাইলাম, আজকেও শুনাইতেছি, আমরা দেখছি দুনিয়া চলার পথে অনেক দেখছি, তাবলীগের পরিচয় দিলে সামনে আলা একবারে চুপসায় যায়, লজ্জাপতি ধরলে যেরকম গুটে যায় এরকম গুটে যায়। হ্যাঁ, কিচ্ছু বলতো না, এক মহত্ব, গুরুত্ব, সম্মান, ইজ্জত সবার দিলে ছিল,
তাবলীগওয়ালা শুনলেই কি ইজ্জত করত। আমরা দেখছি, বহুত দেখছি, কম দেখি নাই। বলতে গেলে এত সময়ও হবে না, সপ্তাহ পর সপ্তাহ লাগবে, যে কত এই জীবনে চোখে দেখছি শুধু তাবলীগের কারণে। আমার একদিনের কাহিনী মনে আছে, আমার তখন দাড়ি মোছ মাত্র উঠতেছে, রমজান মাস ছিল, আমি চিল্লা লাগাইতে বাহির হয়েছি। তো আমার তাশকিল হয়েছে মুন্সিগঞ্জ, প্রথম রোগ হয়েছে তালতলি। আগে সদরঘাট থেকে তালতলি লঞ্চে যেত, ঠিক না? এখন যাই কিনা জানি না, এখনো যায়। তখন লঞ্চই ছিল। এই মাওয়া রোড টোড শ্রীনগর ফিরিনগর দিয়ে ঘুরা গেরা যেতে যেতে মাস পার হয়ে যেত। আর লঞ্চে 1-2-3 ঘন্টার ভিতরে চলে যাওয়া যেত। আমি নামছি, তো ঘাট ছিল বাজারে, তালতলি বাজারে, এখন জানি না কোথায় আছে। তো ঘাটের থেকে নাইমা বাজার পাড়ে একটা মাঠ ছিল, এখনো মনে হয় মাঠটা আছে। মাঠের কোনায় একটা মসজিদ ছিল। রমজান মাস ছিল, বৃষ্টির দিন ছিল। হেদায়েতের কথা শুনা মুসাফা করা সদরঘাট আইসা লঞ্চ ধরতে ধরতে পৌঁছতে পৌঁছতে আসর হয়ে গেছে। কোনো মতে যে আসরের নামাজটা পড়ছি, রোজার দিন তো, কিন্তু মাশাআল্লাহ ইমাম সাহেব এমন ছিলেন, উনি তো মসজিদে উঠতে দিবে না, বলছে না মসজিদে উঠা যাবে। তো মসজিদের সামনে একটা ঘর ছিল টিনের, এমনি পরিত্যক্ত ছিল। হয়তো দিনের বেলা মক্তব টক্তব পড়াইতে। আমরা বললাম এখানে থাকি, না এখানেও থাকা যাবে। আচ্ছা, সামনে ইফতার করার সময় ঘনায় আসতেছে, আমরা কিছু ইফতারের ব্যবস্থা করি, ইফতারি করি। না, তাও করতে পারবো না। মানে পুরা, উনি কোন পন্থী এটার নাম বলবো না, ওটাও জানি আমি কোন পন্থী ছিল, কোত্থেকে পড়ছে। বাড়ি ছিল ওনার দক্ষিণ অঞ্চলে। জেলার নাম বললে বললাম না। মনে করেন তখন কেমন দুঃখ লাগে। আর 4 জন আর্মি অফিসার ছিল আমার সাথে। অফিসার তো ফুসতে ছিল, হুজুর আমি ছিলাম, বলেন আপনি অনুমতি দেন। রানিং 4 জন আর্মি অফিসার। আর্মি তো আর্মি বোঝেন, ঠিক না? তো এরা ফুসতে ছিল যে অনুমতি দেন না, থানা তো এখানে অবশ্যই হবে। আমি বলতেছিলাম না ভাই, এটা আমাদের নিয়ম না, আমরা আমাদের শক্তি দেখাবো না, আরেক শক্তি দেখাবো। জানি না কেন আমার কান্না আসতেছিল, আমি দাঁড়ায় কাঁদতেছিলাম। ওইখানে যদি কোনো লোক থাকে তো চিনবে। ওই যুগে একটা লোক ছিল, কালু নাম ছিল, কালু ডাকাত, প্রসিদ্ধ ছিল এলাকায়, কালু ডাকাত নাম। তো ও মাঠের মধ্যে দিয়া বাচ্চা নিয়ে যেতেছিল। তো আমারে দেখা কাছে এসে বলতেছে, হুজুর কাঁদে কেন? সাথীরা বলে দিছে পুরা কাহিনী। তো ইমাম সাহেবরা ডাকছে, ডাকা বলছে, ইমাম সাহেব নরসিংদীর মুন্সিগঞ্জের মানুষ তো, ডাকায় কথার টান, ঠিক না? ডাকাই তো। কই ইমাম সাহেব, আমার খোলতায় টোকাইলে এখনো কয়েকটা মাথা পাওয়া যায়, চিনেন আমারে? রমজানের পরে যেন আপনাদের এই মসজিদে না দেখি। আর আজকে আমি 3 দিন এই মসজিদে এদেরকে নিয়ে থাকবো। ইমাম সাহেব তো কাই, এখন পারে না, আমাকে পাও ধোয়া দেয়। তো 3 দিন ছিলাম। ওই দিনও তো ছিল, আজকের দিনটা দেখেন। ওই যে বললাম না, আমল হয়,
কিন্তু পদ্ধতি, আমল সঠিক না, পদ্ধতি ঠিক না। মানুষ মনুষ্যত্ব নাই। রাখবেন না, কিন্তু বসতে চেষ্টা করেন, কাজে দিবে। আমাদের সমাজটা এলোমেলো তো এই জন্যই, নাইলে কেন এলোমেলো হবে? কেন এলোমেলো হবে? কেন? 250 কোটি মুসলমান, সারা দুনিয়ার মানুষ 800 কোটি। 250 কোটি বাদ দেন, কত থাকে? 650 কোটি, ঠিক না? কোরআন তো এই ইঙ্গিত দেয়, একজনের বাগে 100 জন। আমাদের বাগে তো পড়তেছে 6.5 জন। আমাদের এই দুরবস্থা হবে কেন? আমাদের এই দুরবস্থা হবে কেন? সবাই আমাদের দিকে চোখ উঠায়, আমরা কিচ্ছু বলতে পারি না, মুখ মুকুন্দ খুলতে পারি না। কারণ কি? কারণ কি? অথচ 6.5 জন আমার বাগে পড়ে, একজনের বাগে। কিন্তু অঙ্গীকার তো ছিল, একজন 10 জনের উপরে কি ভারী, ওয়েটওয়ালা। একজনকে দেখলে 10 জন বেগে যায়। এখন তো একজনকে দেখে 100 জন বেগে যায়। তো আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই। যদিও মুসলমানই মানুষ, আমলওয়ালাই মানুষ, কিন্তু মনুষ্যত্ব নাই। না থাকার কারণ এটি। আপনি ভাবেন, আপনার একটু চিন্তা করেন, আপনার দ্বারা উপকৃত কয়জন, আপনার দ্বারা অতিষ্ঠ কয়জন? শুধু এটা আপনি নিজে ডিসাইড করেন যে আপনার দ্বারা উপকৃত কয়জন, আর আপনার কর্মের দ্বারা অতিষ্ঠ কয়জন। তাহলে তো আমার এটা যোগ বিয়োগই মিলে না, যে মুসলমান ও আবার চাঁদা করে কেমনে, আবার নিজেকে মুসলমান বলে কেমনে? চাঁদা বোঝেন তো? এটাও বোঝেন না। বোঝেন চাঁদা? বোঝেন চাঁদাবাজ? চাঁদাবাজি করে কি করে? তাও রিক্সাওয়ালার থেকে, তাও ভ্যানালার থেকে, তাও সিগারেট বেচে ওর থেকে, তাও পান বেচে ওর থেকে, তাও চা বেচে ওর থেকে। এলাকা এলাকা বাক করা, রোড রোড বাক করা। বাক করা নাই? বাক করা আছে না নাই? যারা কালেকশন করে উপরে জিজ্ঞেস করছি আমি, উঠায়া দেয়। গ্রুপ থাকে তো, কেউ ডেলি 1500 পায়, কেউ 2000 পায়, কেউ 1000 পায়। 1000-এর নিচে তো কেউ পায় না। যদি ওরাই 1000 পায়, 2000 ডেলি পায়, তো রাঘব বোয়াল কয় 1000 পায়। ভাবেন কি মানুষ! যাক, এটা আলোচ্য বিষয় না আমার, কিন্তু মাঝে মাঝে ভাবি আর দুঃখ করি, যেটা হয় কি করে। সমাজ আবার ওকে মানুষ বলে কি করে? সমাজ আবার ওকে সেলুট দেয় কি করে? সমাজ আবার ওকে সার বলে কি করে? সমাজ আবার ওকে কি বলে, এটা সেটা বলে কি করে? কারণ এটাই যে জীবনটা গড়া হয় না। গড়া যদি হইতো, আমলদার হইল,
বোঝা গেল ওর আমল ঠিক না, পদ্ধতি ঠিক না, আমলটা সঠিক না। নাইলে মনুষ্যত্ব থাকবে না, মানুষের জন্য কাঁদবে না, মানুষের উপকার করবে না, অপকারী করবে, এটা হয় না। ডিকশনারিতে মানুষের সংজ্ঞা এটা না, ডিকশনারিতে মুসলমানের সংজ্ঞা এটা না যে মুসলমান ওর দ্বারা কেউ কষ্ট পাবে। হাদিসে তো এতটুকু বললেই হতো, আল মুসলিম মান সালিম আল মুসলিমিন, কিন্তু আগেও বলছে বিলিসানিহি ওয়া বিয়াদিহি, মুখ দিয়েও কষ্ট দেয় না, হাত দিয়েও দেয় না, পাও দিয়েও দেয় না, এমনকি বিপরীত চিন্তা দিয়েও দেয় না, বিরুদ্ধে চিন্তাও করে না। রাখবেন না আমার কথা। যদিও নাকি আমাদের সমাজে শোষাটাই বেশি, শোষা বোঝেন? মনে হয় বোঝেন না। শোষা কি? বোঝেন তো? 16 সা মিলাইলাম, আবার অনেকের আগে যেতে পারে। শোষাই বেশি। পাগড়ি দেখবেন কত বড়, দাড়ি দেখবেন কেমন, জুব্বা দেখবেন কেমন, চোখে দেখবেন সুরমা লাগানো, মনে হয় এমনই জান্নাতে বয়ে গেছে। কেননা জান্নাতীদের চোখে সুরমা লাগানো থাকবে। আতর সাতর মাইখা সাইখা তসবিহ, ঠিক না? কথা এমন ভাব দিয়া বলে, মনে হয় যে পুরা চোখে দেখা বলতেছে, মনে হয় যে আল্লাহরে দেখতেছে আর বলতেছে। অথচ বিতর্কত খোঁজ, এটার নাম হলো কিন্তু দেখা যাবে মাঝে মাঝে শয়তানও ওরে দেখলে লজ্জা পায়। মনে হয় বুঝাইতে পারি শয়তান। আচ্ছা বলেন, এই যে 24 তারিখে যেই দলই এই মানুষগুলাকে মারলো, আমি কোন দল মারলো এটা বলতেছি না, যেই দলই মারলো আর আহত করলো আর পঙ্গু বানাইলো, বলেন শয়তান ওদেরকে দেখা কি হাসে না? হ্যাঁ, শয়তান তো বলবে যে আমিও তো এত শয়তানি শিখি না, তোরা আমার ছাত্র, আমার চেয়ে এত বেশি কি করে শিখি? তোরা তো আমারই ছাত্র, তোরা তো আমারই ফেল করে ফেলবি। ছোটবেলা একটা প্রবাদ বাক্য পড়ছিলাম, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, বলবো? ওস্তাদের চেয়ে ছাত্র মোটা, বল্লার কামড় গোটা গোটা। বল্লায় কামড় দিলে এরকম গোটা হয়ে যায়, ঠিক না? ওস্তাদ দেখলে সালাম দিস, সাইরা যাইব তোর বল্লার বিষ। তো শয়তান তো ভাবে যে তোরা তো আমার ছাত্র হয়ে আমার চেয়ে উপরে গেছিস। এই জন্য তো কোন কবি লিখছিলেন, जुर्म तो खुद करे लानत करे शैतान पर, हसरत आती है मुझे हजरत इंसाफ पर। जुर्म तो खुद करे लानत करे शैतान। कुरानও তো বলে শয়তানও মাঝে মাঝে আমাদের থেকে পানা চায় না। এই কোরআনে এই শব্দ কেন আসতো? ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আছে না নাই? তুমি হাফেজ আছে না কোরআনে? قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। এত বড় কলিজা তো আমারও নাই শয়তান হইয়া, তোর এত বড় কলিজা হইল কি করে? তুই এটা করলি কি করে? তুই তো মানুষ, আমি তো শয়তান, তারপরও তো আমার কলিজা এত বড় সাহস নাই, তোর কলিজা এত বড় সাহস হলো কি করে?
বুঝার বিষয়। কিন্তু আমি কোন দলকে বলতেছি না, যেই দলই করে থাকুক, করছে তো, নাইলে হইল কেন? ঠিক না? হয়তো আজকে ডিসাইড হইতেছে না, সবাই বলতেছে আমি নিষ্পাপ, তাইলে এখন মানতে হইব ফেরেশতা আয়া কাহিনী করছে, ফেরেশতার বিরুদ্ধে কেস দেওয়া দরকার। অগরে দৈরা আইনা রিমান্ডে আনলে বোঝা যাব, ঠিক না? কি ফেরেশতা কই থেকে দৈরা আইনা রিমান্ডে দিবেন আপনি? দুনো দলই তো কইতেছে যে আমরা নির্দোষ। ঠিক সত্য তো, এটাই তো। রাগ হয়ে যান না, কিন্তু বোঝেন, তৃতীয় পক্ষ হয়ে বোঝেন। আজকে আমরা মানুষ, মনুষ্যত্ব নাই, মুসলমান, কিন্তু আমাদের উপরে মুসলমানের সংজ্ঞাটা ফিট হয় না। আমি মুসলমান কি করে? আমার হাত থেকে তো কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না, কেউ সইতে পারে না। এখন তো কথা বলা বড় কঠিন। আগে এক ধরনের ছিল, এখন আরেক ধরনের হয়ে গেছে। আমি তো মনে করি এখন কথা বলাটা অনেক কঠিন হয়ে গেছে। আগে তো একই দল ছিল, ঠিক না? আর সবাই কি ছিল? চুপ, আন্ডারগ্রাউন্ড, ঠিক না? কি এখন তো সবাই জায়গা উঠছে, নাইলে দেখতেছি না, যার বিরুদ্ধেই বলবেন এরাই বলে দেখানি। কি আমরা মাঝে মাঝে দেখি, ওয়াজ করি না, আমরা মাঝে মাঝে দেখি একটু 19-20 হইলে উনি কিছু, ওনার চেহারায় কিছু বলতে চায়, কিন্তু নেতা মানুষ কেমনে বলে, তো দেখি আশেপাশের লোকেরা চোখ টিপে দেয় যে বলেন হুজুরে ধরা ফেলাই, ইশারা দিলি বেরোলাম। কি জানি পায় না, ময়মনসিংহে একটা ভাষা আছে, ইশারা দিলি খেচ্ছালাম, খেচ্ছালবাম। কি ঢাকা ভাষায় কি বলে? ইশারা দিলি শেষ করে ফেলাম। আমরা মাঝে মাঝে দেখি, বড় আশ্চর্য লাগে, হায় এগুলোই বুঝি মানুষ, এদের হাতেই যাবে সমাজ, এরাই পরিচালনা করবে সমাজ, এরাই আবার করবে সুস্থ, এরাই করবে ইনসাফ। ইম্পসিবল, ইম্পসিবল, সত্য এটা। তো মানুষ মনুষ্যত্বহীন মুসলমান, ইসলামের মুসলমানের সংজ্ঞা আমার উপরে ফিট হয় না। আমি বহুত ভাবে দেখছি ফিট হয় না। উম্মতে মুহাম্মাদি কিন্তু দেখলে চিনা যায় না, ইনি পরম কারো কাছে না। আমি তো আর কত কাঁদবো, আপনাদের এখানে তো বহুত দিন ধরে কাঁদতেছি যে শুক্রবার পাড়ায় যেতেছে, 1:25 বাজে এখন। গতকালকে সূর্য ডুবার থেকে শুরু হয়েছে, দুরূদ শরীফ তো কেউ পড়ে না, কেউ পড়ে না। যে শুক্রবারটা সারাদিন 24 ঘন্টা যতক্ষণই সজাগ থাকবো, কর্ম ব্যস্ততাহীন থাকবো, ততক্ষণ মনে মনে দুরূদ শরীফ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু পড়বো। তাও তো পড়ি না। তো উম্মত বটে, উম্মত বটে, কিন্তু উম্মতের যে একটা কি বলে এটাকে সংজ্ঞা, এটা আমাদের উপরে ফিট হয় না। আমরা উম্মত পরিচয় দিতে পারবো না। যদিও আগেও বলছিলাম, মনে হয় এখনো বলতেছি, কবরের সর্ব প্রশ্ন একটা হবে, মেইন প্রশ্ন একটা, মেইন প্রশ্ন এটা পাস
তো বাকি দুইটা পাস বইলা গণ্য করা হবে, লেখা হবে, বাকি দুটাও পাস, বাকি দুটা করাই হবে না, এটা ফেল, তো বাকি দুটা আর জিজ্ঞেস করা হবে না। কেননা মৌলিক আসল প্রশ্ন একটা, যে উম্মত হিসাবে তুমি ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার চরিত্রে কতটুকু চরিত্রবান ছিলা, ওনার আখলাকে কতটুকু আখলাকওয়ালা ছিলা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পাইতে চায়। তারপরে বলছে ওয়াল আখিরাহ, কেননা আল্লাহকে পাইলেই আখিরাত পাবে। কেননা দুনিয়ার মালিক যেরকম আল্লাহ, আখিরাতের মালিক আল্লাহ। কিন্তু সুস্পষ্ট বলছে, এই জন্য প্রথম প্রশ্ন হলো এই ব্যক্তিটার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিল, না মন মতো চলছ, না তুমি অন্যের আদর্শে আদর্শবান ছিল, না আদর্শ তো ওনার বলতা, ওনার আদর্শে আদর্শবান, আমলও দেখাইতা, কিন্তু একটাও সঠিক ছিল না, পদ্ধতি অনুযায়ী ছিল না। এই জন্য সবচেয়ে বড় যেটা আজকে বিপদের জিনিস, বিপদ, সবচেয়ে বড় বিপদ যেটা, সেটা হলো আমরা রসুলের মানুষ, মনুষ্য মুসলমান সংজ্ঞা আমার উপরে ফিট হয় না, উম্মতে মুহাম্মদী। কিন্তু আমার কোনো কিছু দেখলে বোঝা যায় না আমি উম্মতে মুহাম্মদী, শুধু উচ্চারণে বোঝা যায় বা অঙ্গীকারে বোঝা যায়, কিন্তু কোন জিনিস বোঝা যায় না, কোন জিনিস বোঝা যায় না। এই জন্য খাকি পোশাক সবাই, সমস্ত কি ডিফেন্সের লোকের কি পোশাক, খাকি পোশাক, কিন্তু সবার কালার, ডিজাইন, পরিচয়ের জন্য ভিন্ন ভিন্ন। নাইলে কাপড় কিন্তু সবার গুলাই কি খাকি, কি খাকি, কি কাপড় খাকি তো বলে, কিন্তু কালার, ডিজাইন ভিন্ন, পরিচয়ের জন্য। আপনি যে উম্মতে মুহাম্মদী পরিচয় কি, শুধু মুখ দিয়ে স্বীকার করলেই হবে? পরিচয় তো আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মেরে দোস্ত আসেন, আমল দিয়ে জীবন গড়বে, কিন্তু আমলটা সঠিক হতে হবে, পদ্ধতিটা ঠিক হতে হবে, আর এটা শিখতে হবে। শিখতে আবার শিখাও কোন ইলেকট্রনিক মিডিয়া দিয়ে না, ওই পদ্ধতিতে শিখতে হবে যেই পদ্ধতিতে এটা শিখার কি নিয়ম পদ্ধতি আল্লাহর কাছ থেকে নির্ধারিত। ওটাকে সোহবত বলে, সোহবত। আলেম ওলামার জুতা সিধা করে শিখতে হবে, সঙ্গে থেকে শিখতে হবে, ছোট হয়ে শিখতে হবে, ওনাদেরকে বড় মাইনা শিখতে হবে। আছে দুনিয়ার বহুত মানুষ আছে, আপনাকে আমি এই যুগের মানুষ দেখাইতে পারবো। আপনারা ডাক্তার আব্দুল হাইকে চিনেন না, যার কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়, উসওয়ায়ে হাসানা, উনি ডাক্তার ছিলেন। আমি ওনাকে শেষ বয়স পর্যন্ত প্র্যাকটিস করতে দেখেছি। তকি উসমানী মুদ্দাদিল্লাহু আলী পীর, উনি তকি উসমানী সাহেবের পীর, কিন্তু উনি জেনারেল শিক্ষিত ডাক্তার ছিলেন। জুলফিকার আলী নকশবন্দি, উনি ইউনিভার্সিটির পড়াচ্ছে লোক, উনি কোনো আলেম না, পড়ে এলেম শিখছেন,
আল্লাহ শিখায় দিয়েছেন, কিন্তু ওনার যাত্রা ইউনিভার্সিটির যাত্রী, উনি ইউনিভার্সিটি কলেজের যাত্রা, ইউনিভার্সিটির যাত্রা। এরকম একজন না 100 জন দেখাবো। আমাদের ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল মকিস সাহেব। উনি সারা ওয়ার্ল্ডে সিভিল ইঞ্জিনিয়ারদের ভিতরে 1 নম্বর ছিলেন। আমাদের কাকরাইলটা মাত্র 6টা পিলারের উপরে বানানো। কয়টা? ডিউসবারি মার্কাজ লন্ডনে 6 পিলারের উপরে বানানো। মালয়েশিয়ার একটা মার্কাজ আছে, আমি নিজে গেছি কয়েকবার, 36,000 মানুষ নামাজ পড়তে পারে মাত্র 6টা পিলারের উপরে। উনি এরকম আর্কিটেকচার। আমরা ইসলামিয়া মাদ্রাসায় কোনো লোহা নাই। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إذا أوتيت رضيت وإذا رضيت باركت ولبركتي لا نهاية أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। বুঝে আসুক আর না আসুক, স্বীকার করি আর না করি, চির সত্য এটাই। মানুষ আল্লাহকে যতটুকু মানবে ততটুকুই আল্লাহর কাছে হতে থাকবে। কাছে হওয়ার মাধ্যম একমাত্র, কাছে হওয়ার পথেও একমাত্র আল্লাহকে মানা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। যত বেশি আল্লাহকে মানবে তত বেশি আল্লাহর কাছে হবে। আর চিরাচরিত নিয়ম এটাই, কাছের মানুষই উপকৃত হয় বেশি। যে যত বেশি আল্লাহর কাছে হবে, আল্লাহর অফুরন্ত ভান্ডার থেকে সে তত বেশি উপকৃত হবে। শুধু ভান্ডার থেকে উপকৃত হবে না, বরং আল্লাহর শক্তি থেকে, কুওয়াত থেকে, কুদরত থেকে, এমনকি আল্লাহর জাত থেকে সে তত বেশি উপকৃত হবে। আর এটাও সত্য, সমস্ত ভান্ডার আল্লাহর কাছে। ইন্দানা খাজাইন, একটা ভান্ডার না, সব জিনিসের ভান্ডার আল্লাহর কাছে। আর এটাও সত্য, মানুষ সবচেয়ে বড় মুহতাজ, মুখাপেক্ষী। মুখাপেক্ষিতা যদি দূর করতে হয়, তাহলে আল্লাহর কাছ থেকে নেওয়া ছাড়া কোনো গতি মানুষের জন্য নাই, কোনো দিক নাই। আল্লাহর কাছ থেকে নিয়েই প্রয়োজন মেটাইতে হবে, আল্লাহর কাছ থেকে নিয়েই প্রয়োজনগুলো মেটাইতে হবে। এছাড়া মেটানোর কোনো রাস্তা মানুষের সামনে নাই। মানুষ কেন কোনো সৃষ্টির সামনেই নেই। এই জন্য যত বেশি আল্লাহকে মানবে আর
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, তত বেশি দুইজনের কাছে হবে। আর যত বেশি হুকুম থেকে দূরে সরবে, যত বেশি হুকুম থেকে দূরে সরবে। হ্যাঁ, হইতে পারে দুনিয়ায় কপালে যা লেখা আছে ওটা তো মিলবে, যে কোনো ভাবে যে কোনো পদ্ধতি ওটা মিলবে, যে কোনো ভাবে মিলবে ওটা, কেননা লেখা আছে বিদায় মিলবেই। কিন্তু আখিরাত যে মিলবে না এটা চিরসত্য, কেননা আখিরাত ভাগ্যের উপরে নির্ধারিত না, আখিরাত তো নির্ধারিত হলো প্রচেষ্টার উপরে। আর এটা সুস্পষ্ট, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টার উপরে নির্ভর করবে। খোলা রাখা আছে, ওপেন রাখা আছে, যে যত চেষ্টা করবে তত বেশি আখিরাত মিলতে থাকবে, কেন এটা ওপেন, সীমাবদ্ধতা নাই যে এর বেশি তোমার মিলবে না, বরং ওটা ওপেন। আর বলে দিছে যত তুমি নিতে পারো, তোমার প্রচেষ্টার ইচ্ছার উপরে নির্ভর করে। তো যেটা বুঝাইতেছিলাম যে যত বেশি আল্লাহর হুকুম মানবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। আর কাছের মানুষটা সবচেয়ে বেশি উপকৃত হয়। আল্লাহর রাসূলকে যত বেশি মানবে, তরিকাকে যত বেশি মানবে, যেটাকে আরেক শব্দে বলা হয় মুত্তাবে সুন্নাত যত বেশি হবে, প্রত্যেক কাজের ভিতরে সুন্নাত তরিকা যত দেখবে তত বেশি আল্লাহর রাসূলের কাছে হবে, নৈকট্য লাভ হবে, ভালোবাসা লাভ হবে, মহব্বত লাভ হবে। আর ভাগ্যের চাকা ঘুরবে আর ভাগ্য খুলবে। এই জন্য আল্লাহকে মানা আর আল্লাহর রাসূলকে মানা। যে মনে করে যে আমি আল্লাহ আল্লাহর রাসূলের মুহতাজ, ওই মানবে, যে মুহতাজ মনে না করে ও মানবে না। হ্যাঁ, মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিধায় মানুষ মন মতো চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো মন মতো চলতে পারত না, তখন তো প্রত্যেক কদম উঠায়া উঠায়া চলতে হতো। নাইলে হইতে পারত যে কদম উঠাইছে আর রাখতে দিতেছেন না, রাখছেন আর উঠাইতে দিতেছেন না। এটারও কিন্তু উদাহরণ দুনিয়াতে আছে। কদম রাখছে আর উঠাইতে পারে না, যেটাকে আমাদের শব্দে প্যারালাইসিস বলি, আর উঠাইতে পারতেছে না। অথবা উঠাইছে আর রাখতে পারতেছে না, এরকম হয় মাঝে মাঝে। একজনকে দেখায় 10 জনকে বুঝাইতে চান, কিন্তু আসলে সত্য বুঝে কম। এটাও কারণ আছে, পাত্র যখন ভরা থাকে তখন আর জিনিসের ভিতরে ঢুকে না,
তো দুনিয়া দিয়ে আমাদের পাত্র ভরা, এই জন্য এই সমস্ত কথা দুনিয়ার কথা দিয়ে ভরা, যুক্তি তর্ক শিক্ষা দীক্ষা এগুলা দিয়ে ভরা, এই জন্য বুঝে আসে না। নাহলে বোঝা কোনো কঠিন ছিল না। আর এরকমও না যে আল্লাহ আল্লাহ রসুল চান না। অনেক মানুষ আছে যাই জামালা পছন্দ করে না, মানুষকে কাছে যেতে দেয় না, বিশেষ বিশেষ লোক ছাড়া কেউ যেতে পারে না। এরকম সিস্টেম দুনিয়াতে আছে। আল্লাহ আল্লাহ রসুলের সিস্টেম এরকম না। ইচ্ছা করলে সবাই কাছে হতে পারে। বিশেষত্ব এখানে নাই, দুনিয়াতে আছে বিশেষত্ব। দুনিয়াতে রুটিন আছে, এই সময় থেকে এই সময় পর্যন্ত যাওয়া যাবে, তারপরে যাওয়া যাবে না। এরা এরা দেখা করতে পারবে, আর কেউ পারবে না। সবার জন্য উন্মুক্ত না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল এরকম না, সবার জন্য উন্মুক্ত, সব সময় উন্মুক্ত। নইলে আপনি একটা কথা চিন্তা করেন, চিন্তার বিষয়, কিন্তু চিন্তা করলে বুঝে আসবে, নইলে বুঝে আসবে না। মানুষ যখন উন্নত হয়, তো উন্নত এলাকায় থাকে, তখন আর নিম্ন এলাকায় থাকে না। উন্নত মানে শিক্ষা দীক্ষা দ্বারা উন্নত, চাকরি বাকরি দ্বারা উন্নত, টাকা পয়সা দ্বারা উন্নত, সয় সম্পত্তি দ্বারা উন্নত। তখন সে দেখবেন উন্নত এলাকায় থাকে, নিম্ন এলাকায় থাকে না। মনে হয় বুঝাইতে পারি। মানুষ যখন শিক্ষায় দীক্ষায় উন্নত হয়, তো উন্নত এলাকায় থাকে। পদে সদে যদি উন্নত হয়, তো উন্নত এলাকায় থাকে। টাকা পয়সা যদি বেশি হয়, তো উন্নত এলাকায় থাকে, উন্নত ফ্ল্যাটে, উন্নত বাড়ি, সব কিছু উন্নত জায়গায় থাকে। আর লো লেভেলে থাকতে চায় না, পার্সোনালিটি নিয়ে থাকতে চায়। ঠিক না? বুঝেছে? আচ্ছা, আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আল্লাহর চেয়ে অ্যাবিলিটি ওয়ালা কে আছে? আল্লাহর চেয়ে শিক্ষা দীক্ষা ওয়ালা কে আছে? সবাই তো আল্লাহর থেকে নিয়েই বড় হলো, ঠিক না? আল্লাহ নিজের ঘরটা সর্ব জায়গায় কেন দিলেন? এটারও তো একটা বিশেষত্ব রাখা দরকার ছিল, যে সোসাইটি বুঝা দিন। কিন্তু বছরের পর বছর চলতেছে, ইঞ্জিনিয়ার সেবের বানানো। এটা নিচে 14 ইঞ্চি 36 ইঞ্চি দেওয়াল দিয়ে আস্তে আস্তে উপরে উঠাইতে উঠাইতে এই পর্যন্ত উঠেছে। উনি এত বড় ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তাবলীগের সোনালী যুগের সোনালী মুরব্বী ছিলেন। তাবলীগের এখনকার যুগটাকে তো আমি সোনালী বলতে পারি না, ওই যুগটাকে সোনালী বলতে পারি। সোনালী যুগের সোনালী মুরব্বী ছিলেন, যার হাতে হাজারো ইংরেজি শিক্ষিত দিনদার আছে। হ্যাঁ, চীনারা ওনাকে মাইনা চলছে, ওনারা ঠিক ছিল, ঠিক আছে। আর যারা ঠিক মতো মাইনা চলে নাই, ওই দিনও বেকা আসিল, আজকেও বেকা আছে। কেন? ফাউন্ডেশনই বেকা, তো বিল্ডিং তো বেকাই হইব, ঠিক না?
তো ওই সময় বেকা ছিল, এখনো বেকা। নাম বলবো না, বললে বলতে পারি, দুনিয়া আমার কথা মানবে, স্বীকারোক্তি দিবে। তো এগুলো সব সোহবতের কারণে ছিল, সোহবতের কারণে। কি আল্লাহ ওয়ালাদের, হক্কানি আলেমদের সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। হ্যাঁ, থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবত ছিল, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সোহবত ছিল। এরকম আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে, হক্কানি আলেমদের সোহবতের কারণে ইবাদত সুন্দর ছিল। কেননা ইবাদত সঠিক ছিল, পদ্ধতি অনুযায়ী ছিল। এরা যে বেশি করছে এরকম অল্প। সত্য তো এটাই, পিওর এক ফোঁটা হইল কি, পিওর এক ফোঁটা হইল পিওর এবং কার্যকরী, ঠিক না? আর যদি বেজাল 1 টন হয় তাহলে বেজালও আবার অকার্যকর, ঠিক না? এরকম। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি, বড় আফসোস লাগে। বড় কি লাগে? বড় 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 আফসোস লাগে, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আমি তো আপনাদেরকে দুঃখে বলতেছি, দুঃখে বলতেছি, নাহলে বলতাম না। আজ পর্যন্ত আমার চলার পথে আমি যত ব্যথা পাইছি আর যত উল্টা পাল্টা হয়েছে, সব এই ধরনের লোক, এদের দ্বারাই, যাদের আমল চোখে দেখার মতো। আমি নাম বলবো না, আমাদের এই আমল এমন দেখার মতো, সাথীদেরকে আনলে এখনো দিবে যে না, ওনার সাথে আমলে পারার কেউ নেই। কিন্তু আমি ওনার হাতে প্রতারিত, এখন বলিও না, আর উনি স্বীকারও করে না যে আমি পাবো ওনার কাছে। আমি আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগে যদি 1.5 লাখ টাকা হয়, এখন কয় লাখ টাকা? কত? কিন্তু কখনো দেখা হইলে এই কথাটাও বলে না যে আপনি পাবেন। কি পাবেন? কোনদিন এই কথা বলে না যে আপনি পাবেন, এই কথা বলে না। এরকম লোক আছে প্রতি সপ্তাহে 4টা 5টা উমরা করে, দেশ বিদেশ প্রতি বছর 2, 4, 10 বার সফর করে, সৌদি আরবে থাকে। ওর কাছে জিজ্ঞাসা করলেই কয়েকটি দিন, আজকে 20 না 25 বছর হয়ে গেছে। নাম বললে এখানের মানুষও চিনবে। সে এমন বিপদে পড়ছিল যে আমি আমার বউর অলংকার বিক্রি করে তাকে দিয়েছি, সাথী ছিল। এখন ফোন করলে কি বলে, দিমু। আর যদি বলি যে আখেরাতে লইতে পারবেন না আপনি আমার থেকে। উন্নাকি সম্পর্ক আল্লাহর সাথে অনেক হয়ে গেছে, আমি লইতে পারবো না। অথচ আলেম না। দুঃখে বলতে আপনাদের কাছে বুঝে দিয়েছি। এই জন্য খোদার ওয়াস্তে আমল অল্প করেন, সঠিক করেন, পদ্ধতি অনুযায়ী করেন। আলেম ওলামাদের সোহবতে থেকে করেন,
তো আলেম ওলামার সোহবতে থেকে করলে দেখবেন অল্প আমলে আপনি চমকায় যাবে, বেশি আমল লাগবে না, কপালে দাগের দরকার নাই, কপালে দাগের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, আপনি চমকায় যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝা, শিখার, মানার, চলার তৌফিক দান করো।